জাকসু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর আমরা দেখেছি যে বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ চালুর দাবিতে শিক্ষার্থীরা আন্দোলনে নেমেছিল। সেই প্রেক্ষাপটে আমরা দেখছি যে একদিন আগেই ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, এর একদিন পরেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সকাল ৯টা থেকে বিরতিহীনভাবে বিকেল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। এখন পর্যন্ত দু একটি বিচ্ছিন্ন ঘটনা, পাল্টাপাল্টি অভিযোগ ছাড়া শান্তিপূর্ণ সুষ্ঠু পরিবেশের মধ্য দিয়েই জাকসু নির্বাচনে ভোট গ্রহণ চলছে। ভোট গ্রহণের আমরা আরো খবর জানবো। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। আমরা শুরুতে যাব সুলতানা জাহান মিতুর কাছে। মিতু, আপনি যে কেন্দ্রে আছেন ফজিলাতুন্নেছা মুজিব হল, এই হলে আমরা যে চিত্র দেখেছিলাম যে হট্টগোলের কারণে ২ ঘন্টা ভোট গ্রহণ বন্ধ ছিল, এখন আবারও ভোট গ্রহণ শুরু হয়েছে। আসলে কি ঘটনা ছিল, কোন ঘটনার প্রেক্ষাপটে ভোট গ্রহণ বন্ধ ছিল ২ ঘন্টা? দেখুন, এই বিষয়ে কিন্তু প্রশাসনের বক্তব্য বেশ অস্পষ্ট। আধা ঘন্টা আগেই বিশ্ববিদ্যালয়ের প্রক্টর যেটি জানিয়ে গেলেন যে অমোচনীয় কালি নিয়ে সমস্যার কারণে কিছুক্ষণের জন্য ভোট বন্ধ ছিল, এর বেশি কিছু নয় এবং এর বেশি কিছু উত্তর দিতেও তিনি নারাজ। তিনি তড়িঘড়ি করে আসলে ঘটনাস্থল ত্যাগ করলেন। এরপরে আমাদের কথা হয়েছে উপ-উপাচার্য প্রশাসন এবং উপ-উপাচার্য শিক্ষার সাথে। তারা শুরুতে যেটি বলছিলেন যে ১ বা ১.৫ ঘন্টা নয়, কয়েক মিনিটের জন্য ভোট বন্ধ ছিল, ভোট আসলে চলমান ছিল। পরে তিনি আসলে স্বীকার করলেন যে ভোট বন্ধ ছিল, কিছু অভিযোগ তারা জেনেছেন, তবে কোনোটি এখনো সুনির্দিষ্ট নয়। যেটি জেনেছেন সেটি নির্বাচন কমিশন দেখবে, নির্বাচন কমিশন তদন্ত করবে, সে বিষয়টি তারা বললেন। তাদের কাছে আমি জানতে চেয়েছিলাম যে ছাত্র দলের ভিপি প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ আছে এই হলটিতে অনধিকার প্রবেশের, নারী হলে এবং বিনা অনুমতিতে, সেটা আচরণবিধি লঙ্ঘন কিনা সেটিও তারা বললেন যে এটি আসলে নির্বাচন কমিশনের বিবেচ্য বিষয় এবং সেটি নিয়ে তারা আলোচনা করবেন। এবং আসলে কেন এখানে ভোট বন্ধ হয়েছিল সেই বিষয়টি প্রত্যক্ষদর্শীর বরাতে নানা কথা শোনা গেল। প্রশাসনের পক্ষ থেকে আসলে সুনির্দিষ্টভাবে কিছু তেমনভাবে জানানো হয়নি। তবে এই হলে অনিয়মের বিষয়ে বেলা 11:30 থেকেই শুনে আসছিলাম। ছাত্র শিবির সমর্থিত প্যানেলের যারা প্রার্থী রয়েছেন, নারী প্রার্থী, তারা অভিযোগ করে আসছিলেন। তারা বলছিলেন নানা অভিযোগ আছে অমোচনীয় কালিসহ, সেসব তারা বিস্তারিত জানাবেন। ইতিমধ্যে জানিয়েছেন ছাত্র দলের যারা প্যানেলের প্রার্থী আছেন তারা তাদের অভিযোগ জানিয়েছেন এবং আরো জানাবেন বলে আমরা জেনেছি। এটি তো গেল, এখন কিন্তু ভোট চলছে, তবে এখানে গণমাধ্যম কর্মীদের প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এই সাবেক ফজিলাতুন্নেছা এবং বর্তমান যে 17 নম্বর হলটি, সেই হলটিতে গণমাধ্যম কর্মীদের প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। অন্য হলে কিন্তু গণমাধ্যম কর্মীরা প্রবেশ করতে পারছেন, সেখানে তাদের হল প্রশাসনের যে নিয়ম আছে সেটি মেনে, তবে এখানে করতে দেওয়া হচ্ছে না। আছেন যে ভোট কেন্দ্রে আছেন, এই ভোট কেন্দ্রে 2 ঘন্টা ভোট গ্রহণ বন্ধ ছিল, কিন্তু এর আগে কি পরিমাণ ভোট কাস্ট হয়েছে বা এখন ভোটার উপস্থিতি কেমন, সেই চিত্র যদি একটু বলেন। এখানে কিন্তু আসলে বেশ ভোটার উপস্থিতি দেখতে পাচ্ছি। এখানে একটি ঘটনা ঘটেছে বলেই যে জটলা তা নয়, আমরা অনেক ভোটারকে এখানে এসে ফিরে যেতে দেখেছি। তবে যারা, যেহেতু সকলে আসলে আবাসিক ভোটার, যারা হলের বাসিন্দা তারাই ভোটার, তবে অনেকেই এসেছেন। মাঝখানে যখন বন্ধ ছিল তারাও কিন্তু ঢুকতে পারছিলেন না, অনেকেই ফিরে গেছেন, তেমন আমরা দেখেছি। খালি চোখে যেমনটা দেখেছি, সেখানে আসলে দিনের অর্ধেক সময় পর্যন্ত ভোট আসলে একেবারে মন্দ হয়নি বলে আমাদের কাছে মনে হয়েছে। তবে যদিও এই বিষয়ে আমরা আনুষ্ঠানিক কিছু যাই না যে এখানে আসলে কত শতাংশ ভোট পড়েছে, তবে অন্য হলগুলোতে বিশেষ করে যদি রোকেয়া হলের কথা বলি, যে সেখানে বেলা 1:30 পর্যন্ত 35% ভোটের বিষয়টা আমরা দেখেছি এবং সেখানে ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি, লম্বা লাইন আমরা দেখেছি এবং ভোটের পরিবেশ নিয়েও ভোটারদের সন্তোষ আমরা দেখেছি। তবে প্রার্থীদের নানা অভিযোগ ছিল। এখানে শিবির সমর্থিত প্যানেলের যেমন অভিযোগ আছে, একই সাথে অভিযোগ আছে বাগোছাস সমর্থিত যে প্যানেল, সেখানকার নারী প্রার্থীদেরও ভোটের পরিবেশ নিয়ে অভিযোগ আছে, ভোট ব্যবস্থাপনা নিয়ে অভিযোগ আছে। ছাত্র দলের প্রার্থীদের অভিযোগের কথা বলছিলেন। আমরা জানি যে এই জাকসু নির্বাচনে 48% ভোটার নারী ভোটার। এই যারা ভোট দিতে আসছেন তাদের কোনো অভিযোগ আপনি পেয়েছেন কিনা?
দেখুন, নারী ভোটারদের আসলে কোনো অভিযোগ পাইনি। যারা ভোটার বেলা 1:30টা পর্যন্ত যাদের সাথে আমরা কথা বলেছি এই হলের বাইরে অন্য হলগুলোতে, তাদেরকে বেশ সন্তুষ্টই দেখেছি, বেশ উৎসবমুখর পরিবেশে তারা ভোট দিয়েছে। শুধু তাই নয়, অনেক বেলা করে তারা, যেহেতু একটি ছুটির আমেজ, আজকে বৃহস্পতিবার, ভোট উপলক্ষে ক্লাস পরীক্ষা বন্ধ, অনেকটা ছুটির আমেজেই তারা ভোট দিতে এসেছেন। কোনো অভিযোগ তাদের পক্ষ থেকে পাইনি। জিজ্ঞেস করেছিলাম যে ভোট দেওয়ার ক্ষেত্রে এখানে নারী বিষয়টা বড় হবে নাকি আসলে পছন্দের দল বা প্যানেল বড় বিষয় হয়ে দাঁড়াবে। তারা তখন বললেন যে আসলে নারী বা পুরুষ বড় কথা নয়, তবে যখন দেখা যায় যে গুরুত্বপূর্ণ পদে যেখানে নারী প্রার্থী আছেন এবং নারী ইস্যুতে মনে হবে যে তাদের জন্য ভালো কাজ করবেন, সেই ক্ষেত্রে আসলে নারী প্রার্থী প্রাধান্য পাবেন বলে তারা আমাদেরকে জানিয়েছেন। যেহেতু প্রায় 50% মতো শিক্ষার্থী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নারী, তারা আসলে সেটাই বলছেন এবং তারা বলছেন যে তাদের ভোট একটি বড় প্রভাব রাখবে এই জাকসু নির্বাচনে। এবং তারা আরো বিষয়ে বলছেন যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অন্য বিশ্ববিদ্যালয়ের তুলনায় নারীদের স্বাধীনতার বিষয়টি সবসময় দেখে আসছে তারা, এবং তারা চায় নতুন নির্বাচিত যে কমিটি আসবে। আমরা ধরে নিতে পারি আজকের জয় পরাজয়ের ক্ষেত্রে নারীদের ভোট অর্থাৎ ছাত্রীদের ভোট একটি বড় ভূমিকা রাখবে, যেহেতু 48% নারী ভোটার। মিতু, আপনি আমাদের সাথেই থাকুন। আরেক সহকর্মী নূরে আলম আছেন, নূরে আলমের কাছে যাব। নূরে আলম, আপনি যে কেন্দ্রে আছেন সেই কেন্দ্রের কি পরিস্থিতি দেখছেন? বিচ্ছিন্ন দু একটি ঘটনার অভিযোগ পাওয়া যাচ্ছে, আপনার এই কেন্দ্রে তেমন কোনো অভিযোগ আছে কিনা? এই কেন্দ্রে কিছুক্ষণ আগে 30 মিনিটের মতো ভোট বন্ধ ছিল, কিছুক্ষণ আগে আবার ভোট শুরু হয়েছে। আমরা এখন দেখছি ভোটারদের উপস্থিতি ব্যাপক, লম্বা সারি দেখা যাচ্ছে ভোটারদের। আর দীর্ঘদিন পরে জাকসু নির্বাচন হচ্ছে, তাই শিক্ষার্থীদের মধ্যে অনেক উচ্ছ্বাস বিরাজ করছে। আমরা একজন শিক্ষার্থীর সাথে যদি কথা বলি, কি অবস্থা নির্বাচনের? একটু আগে ছবি নিয়ে একটা ঝামেলা হয়েছিল, এরপরে একটু আগে ছাত্র দলের বিপি ঢুকতে গিয়ে একটা ঝামেলা হয়েছিল। এছাড়া আমাদের নির্বাচনের পরিবেশ সুস্থ আছে। আমি ফর দ্য ফার্স্ট টাইম ভোট দিলাম, জাকসু নির্বাচনে ভোট দিয়ে খুবই ভালো লাগতেছে। আর আমি বিশ্বাস করি যারা নির্বাচিত হবে তারা আমাদের ছাত্রদের কল্যাণে কাজ করবে, ছাত্রদের অধিকার আদায়ে কাজ করবে। এই জন্য হচ্ছে আমরা চাই যে কার্যকরী জাকসু হোক। অসংখ্য ধন্যবাদ। আমরা একটু যদি এখানকার চিত্র দেখাই, দীর্ঘ সারি শিক্ষার্থীদের, তারা ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছেন, একটু বিরক্ত হচ্ছেন না। এবং এই হলে কিছুক্ষণ আগে ছাত্র দলের ভিপি প্রার্থী প্রবেশ করতে চাইছিল, সেই প্রবেশ করাকে কেন্দ্র করে কিছু সময়ের জন্য একটু ঝামেলা হয়েছিল। এরপরে আবার ভোট গ্রহণ একদম স্বাভাবিক অবস্থায় রয়েছে। আমরা দেখাচ্ছি যে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে ভোট কেন্দ্রে সামনে অপেক্ষা করছে। জাকসু নির্বাচনে 21টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছেন এবং ভোট পরিচালনার জন্য 67 জন পোলিং এজেন্ট রয়েছেন। তো সেই চিত্র যদি আমরা একটু দেখাই, সংখ্যক ভোটারের উপস্থিতি, এই যে আধা ঘন্টার মতো ভোট বন্ধ ছিল এই কেন্দ্রে, এর পেছনে কি কারণ আর রিটার্নিং কর্মকর্তারা কি বলছেন? রিটার্নিং কর্মকর্তা বলছেন যে 30 মিনিটের মতো ভোট বন্ধ থাকলেও সেটি ভোটের ক্ষেত্রে তেমন কোনো প্রভাব পড়বে না। এবং এখানে ছাত্র দলের যিনি ভিপি প্রার্থী তিনি এখানে প্রবেশ করতে চাইছিলেন এবং ছাত্র দলের পক্ষ থেকে সকাল থেকে অভিযোগ করা হচ্ছিল যে এই অনেক জায়গায় ভোট কারচুপির তারা শঙ্কা করছেন। সেই শঙ্কা থেকেই তিনি এখানে এসেছিলেন। এর আগে ফজিলাতুন্নেসা হলেও এসেছিলেন, কিন্তু সাধারণ শিক্ষার্থীরা যেটি বলছেন, এখানকার যারা শিক্ষার্থী রয়েছে তারা বলছেন যে এই কেন্দ্রে প্রার্থীদের প্রবেশ করার কোনো সুযোগ নেই, তাই তারা সেখানে বাধা দিয়েছেন। সেই বাধা দেওয়াকে কেন্দ্র করে 30 মিনিটের মতো ভোট গ্রহণ স্থগিত ছিল। আর আমি শিক্ষার্থীদের সাথে কথা বলছি, শিক্ষার্থীরা যেটি বলছেন, তারা দীর্ঘ বছর পরে ভোট দিতে পেরে তারা খুবই আনন্দিত। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে সকল সংকটগুলো রয়েছে, আবাসিক সংকট সহ যে সংকট, ক্লাসরুম সংকট সহ যে সংকটগুলো রয়েছে, সেই সংকট দূর করতে যে প্রার্থী ভূমিকা পালন করতে পারবে তাকেই তারা নির্বাচিত করবেন। আমরা একজন ভোটারের সাথে যদি একটু কথা বলি, তিনি মাত্রই ভোট দিয়ে এসেছেন। কেমন ভোটের পরিবেশ? আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো এবং অর্গানাইজড এবং ভলান্টিয়ার থেকে শুরু করে আমাদের শিক্ষক এবং প্রশাসন যথেষ্ট ভালোভাবে জিনিসটি অ্যারেঞ্জ করেছেন।
অসংখ্য ধন্যবাদ। আমরা একজন ভোটারের সাথে কথা বলছিলাম। আমরা আরো কয়েকজন ভোটারের কথা একটু শোনানোর চেষ্টা করব দর্শকদের, যারা ভোট দিয়ে বের হচ্ছেন। তো আমি যেটি বলছিলাম যে বিশ্ববিদ্যালয়গুলোতে এই যে জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম একটি চাওয়া ছিল যে বিশ্ববিদ্যালয়গুলোতে গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসবে, বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদগুলো কার্যকর হবে। আমরা দেখছি এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে মাত্র একদিন আগে। এরপরেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এই ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, যেটিকে শিক্ষার্থীরা বলছেন যে এটি গণতন্ত্রের পথে যে আমরা যাচ্ছি সেটির এক ধাপ এগিয়ে যাচ্ছে। আমরা আরেকজন শিক্ষার্থীর সাথে যদি একটু কথা বলি, দীর্ঘদিন পরে ডাকসু নির্বাচন হচ্ছে, কেমন লাগছে? সর্বোপরি অনেক ভালো লাগছে, তবে কিছু বিচ্ছিন্ন ঘটনা বাদ দিলে আমার কাছে মনে হচ্ছে যে আমাদের নির্বাচনটা অনেকটাই গোছানো হতে পারত। তবে আশা করি আমাদের যারা ভাইরা আছেন, বাকিরা যারা আছেন, তারা ভোটগুলো সম্পন্ন করতে পারবেন। প্রায় 700 থেকে 800 ভোট আমাদের এই হলে এস্টিমেটেড ধরা হয়েছে, বাট মনে হচ্ছে না 5টা পর্যন্ত সেটা কাভার করতে পারবে। বাট আমি আশাবাদী যে ভোট যদি সম্পূর্ণভাবে হয় আমরা অনেকাংশেই নিশ্চিত করতে পারবো আমাদের যে পছন্দের প্রার্থীরা আছে বা আমাদের যারা চয়েস লিস্টে ছিল তারা এসেছে আমাদেরকে নেতৃত্ব দিতে। এছাড়া আমরা আমাদের বিভিন্ন দল কেন্দ্রিক বা বিভিন্ন যারা আছে ছিল তাদেরকে আমরা আসলে অনেকটাই নির্ভর করতে পারছি না, স্বতন্ত্র থেকে আসলে কিছু নির্ভর করছি। অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বলছিলাম একজন শিক্ষার্থীর সাথে। শিক্ষার্থীরাও যেটি বলছেন যে বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া এখন পর্যন্ত ভোটের পরিবেশ সুষ্ঠু আছে। কিছু বিশৃঙ্খলা ছিল, যেমন কয়েকটি হলে কালি দেয়া হয়নি, সেই কালি না দেওয়ার কারণে ভোট গ্রহণ শুরু করতে দেরি হয় এবং একটি হলে প্রায় 30 মিনিটের মতো ভোট গ্রহণ বন্ধও থাকে। তবে শিক্ষার্থীরা খুশি এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে যে নির্বাচনের পরিবেশকে সুষ্ঠু করার জন্য যতটুকু সম্ভব ব্যবস্থা নেওয়ার সেটি তারা নিচ্ছেন। তবে শিক্ষার্থীরা বলছেন যে শিক্ষার্থীরা একটু অভিযোগ করছেন প্রশাসন চাইলে আরও সুশৃঙ্খলভাবে এই নির্বাচনটি আয়োজন করতে পারতেন এবং আমরা দেখছি একদম শেষ মুহূর্তে পোলিং এজেন্ট নিয়োগের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অনুমতি দিয়েছে। এই সিদ্ধান্তটি আরও আগে নেওয়া দরকার ছিল এবং গভীর রাতে প্রার্থীরা তাদের শেষ মুহূর্তে যে প্রার্থীদের যে প্রতিনিধি ভোট কেন্দ্রগুলোতে থাকবে সেটার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং গভীর রাতে প্রার্থীরা তাদের সেই প্রতিনিধি নির্বাচন করে তারপরে কেন্দ্রগুলোতে তারা দিয়েছে। তো বলা চলে যে কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া এখন পর্যন্ত সুশৃঙ্খলভাবেই ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আমরা আশা করি সুষ্ঠুভাবে ভোট গ্রহণ শেষ হবে। নূর আলম পিন্টু, আপনি সংবাদ সংগ্রহ করতে থাকুন, আবারও ফিরবো আপনার কাছে।